আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে শরীয়তপুর জেলার নতুন ভিডিওতে। দর্শক, আমরা এখন যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে শরীয়তপুর জেলার একেবারে শেষ সীমানা নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি চাঁদপুর জেলার সদর থানার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় আমরা আছি। আজকে বর্ষার নতুন পানিতে পুরো নদী থই থই করছে। আর আমাদের সামনে আপনারা দেখছেন যে একটা বিশাল বড় বিলের মতো দেখা যাচ্ছে। এখানে চর আছে, চরের মধ্যে মানুষ গরু ছুটলে থাকে। তো এই চরের মধ্যে যারা গরু পালেন তারা দেখেন ঘর উঠিয়েছিল থাকার জন্য। সেই ঘরে পানি ওঠার ফলে ওই যে টিনের চালে আপনারা দেখছেন কালো একটা কিছু দেখা যাচ্ছে, টিনের চালে বসে আছে মানুষ ঘরের মধ্যে পানি ওঠার কারণে। তো চরের মানুষগুলা এভাবেই, যারা চরে থাকে সেখানে যদি পানি উঠে যায় এভাবেই তারা সেখানে চালের উপর উঠে কি করতে হয়, অবস্থান করতে হয় ভাটার জন্য। আর এই দিকে আপনারা যদি দক্ষিণ পাশের অবস্থাটা দেখেন, এই জায়গার দক্ষিণ পাশে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করেছে নদীর পানি দেখার জন্য, বর্ষার প্রথম পানি দেখার জন্য। এদিকে আপনারা দেখছেন পুরাতন বস্তা ছিল, পুরাতন বস্তাগুলোকে ভেঙে যাওয়ার কারণে সেগুলোকে ঢেকে আবার নতুন করে বস্তা ফেলা হয়েছে। আপনারা যদি উত্তর পাশে দেখেন, উত্তর পাশে কিন্তু এদিকেও মানুষ আছে, প্রচুর পরিমাণে মানুষ পানি দেখার জন্য আসছে। তো এটা হচ্ছে উত্তর পাশের আকাশটা দেখছেন যে কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আর আমরা যদি আরেকটু পূর্ব দিকে আপনাদেরকে দেখাই, পূর্ব দিকের আকাশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন আকাশ। পূর্ব দিকে আপনার চাঁদপুর দেখা যাচ্ছে। এদিকে পুরাতন বস্তাগুলো ধসে যাওয়ার কারণে নতুন বস্তাগুলো মূলত ফেলা হয়েছে। তো সামনের যে জায়গাটা আছে এই জায়গাটা প্রচুর পরিমাণে স্রোত থাকে বর্ষাকালে, আর প্রচুর পরিমাণে গভীর, যার কারণে বস্তাগুলো এখানে স্থায়ী থাকে না। প্রত্যেক বর্ষাতে এখানে বস্তা ফেলার প্রয়োজন পড়ে। তো দীর্ঘ অনেক দিন পরে এই জায়গায় বস্তা ফেলা হয়েছে। এই যে সামনের যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু মানুষের অনেক ঘরবাড়ি ছিল। এই ঘরবাড়িগুলো নদীর মাঝে বিলীন হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন বস্তা ফেলে আটকে রাখতে হয়েছে, মাটিগুলোকে নিরাপদে রাখতে হয়েছে। এই পারের একটা অংশই এখন নদীর পূর্ব পাশে চরের মতো একটা জায়গার মধ্যে বসবাস করছে। এই মানুষগুলো মূলত আগে এই পাশে বাস করত, কিন্তু এখন নদী ভেঙে যাওয়ার কারণে তারা তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার কৃষিকাজ সহ সব কিছু করার জন্য তারা ওই পারে থাকে। আর এদিকে দেখলেন যে এখানে বেশি একটা মেঘ নেই, কিন্তু পূর্ব পাশের আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। দক্ষিণ পাশেও আপনার কিছুটা ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। তো বর্ষার এই নতুন পানি কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, অথবা চাঁদপুর জেলার সর্বশেষ সীমানা এবং শরীয়তপুর জেলার সর্বশেষ সীমানা ইব্রাহিমপুরের এই মাঠের মধ্যে কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।